বাজেটের মধ্যে আবারও আইফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে রিয়েলমি। মাত্র ১৬-১৭ হাজার টাকায় পাওয়া যাবে রিয়েলমি C63 স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে। এখানে এয়ার জেস্টারের মতো ফিচার, আইপি রেটিং এর সাপোর্ট সহ ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং আর হুবাহুব আইফোনের মতো দেখতে ডিজাইন করা হয়েছে পেছনে। মানে প্রথম দেখায় অনেকেই হয়তো বুঝতে পারবে না যে এটা একটা বাজেট ক্যাটাগরির অ্যান্ড্রয়েড ফোন নাকি দামি আইফোন 15 Pro Max। সো হেই গাইস, শান্ত হিয়ার। আদৌ কি Realme C63 ফোনটা ভালো হবে আপনাদের জন্য এবং সবচেয়ে কম প্রাইসে কিভাবে কিনবেন এই ডিভাইসটি সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। সর্বপ্রথমে বলে রাখছি যে অফিসিয়াল মূল্যের চেয়েও কম প্রাইসে কিনতে চাইলে এই ডিভাইসটা কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করুন। অলরাইট, Realme C63 স্মার্টফোনটার বক্সের ভেতরে কিন্তু এবার ৩৩ নয় ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা 5000 mAh এর ব্যাটারিকে 1 ঘন্টারও কম সময় ইজিলি চার্জ করা পসিবল হবে। এছাড়া USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল আর একটা ট্রিপল ক্যাসেট দেখাও পাওয়া যাবে ফোনটার বক্সের সাথে। C63 স্মার্টফোনটার সবচেয়ে কি সেলিং পয়েন্ট হচ্ছে গিয়ে এর ডিজাইন। পেছনে ভিগান লেদারের ডিজাইন আর আইফোন থেকে অনুপ্রাণিত হয়ে এবার ক্যামেরা বাম্পকেও ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা হাউজিং এ, যদিও কিনা এখানে 3 নাম্বার ক্যামেরা পজিশনে রয়েছে একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট। এটাকে না দিয়ে একটা দামি ক্যামেরাকে ইউজ করলেও খুব ভালো হতো। মোটামুটি দেখতে আইফোনের মতো তো লাগতো, বিকজ অফলাইন মার্কেটে অনেকেই চায় যে তাদের হাতের ফোনটা কিছুটা প্রিমিয়াম কোয়ালিটির লাগুক, তাই আইফোনের ডিজাইনকে হুবহু কপি পেস্ট করেছে রিয়েলমি এবারও। C63 স্মার্টফোনটাতে পাওয়া যাবে 6GB এবং 8GB র্যামের সাপোর্ট এবং এই দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায়। 6GB র্যামের সাথে আরও 6GB র্যাম এবং 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে যুক্ত করে আপনারা মনে মনে 16GB র্যামকে ইউজ করতে পারবেন। তবে এর ইন্টারনাল মেমোরির স্পিড অতটাও ভালো নয় বাজেট অনুযায়ী, তাই এই ভার্চুয়াল র্যাম আপনাদের তেমন কোনো কাজেই আসবে না। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Realme C63 তে। এই ডিভাইসটার 128GB ভেরিয়েন্টটাই মার্কেটে এখন অ্যাভেলেবল। ফোনটার পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের আর অন্য ক্যামেরাটা একটা ডামি অথবা ভুয়া ক্যামেরাই আপনারা বলতে পারেন। তবে হ্যাঁ, 8 মেগাপিক্সেলের সেলফির কোয়ালিটি বাজেট অনুযায়ী দুর্দান্ত ছিল। এখানে ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা, তবে ফ্রন্ট ক্যামেরাতে থাকছে HD রেজলিউশনে ভিডিও করার সুবিধা। যদি 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করা হতো তাহলে অবশ্যই 1080p রেজলিউশনে ভিডিও করতে পারতাম আমরা। তো এখান দিয়ে রিয়েলমি অবশ্যই কস্ট কাটিং করেছে। তবে হ্যাঁ, এর সবচেয়ে দারুণ ফিচার হচ্ছে গিয়ে ডুয়াল স্টোরেজ স্পিকার। ফোনের উপরে এবং নিচে রয়েছে এই স্পিকারের সাপোর্ট। তাছাড়া IP54 রেটিং এর জন্য হালকা পানি এবং ধুলাবালি থেকে কিছুটা হলেও প্রোটেকশন পাবে এই ডিভাইসটি। তাছাড়া হাত থেকে পড়ে গেলেও নাকি ফোনটা অক্ষত থাকবে। সো এইগুলো তো কোম্পানি মার্কেটিং এর জন্য ইউজ করে থাকে, বাট আপনারা অবশ্যই ফোন কেনার পরে ভালোভাবে টিপু কেস আর স্ক্রিন প্রোটেক্টরের পাশাপাশি একটা ব্যাক পলিকে ইউজ করার চেষ্টা করবেন। তাছাড়া গাইস, প্রথমবারের মতো বাজেট ক্যাটাগরিতে এয়ার জেস্টারের ফিচারকে নিয়ে এসেছে রিয়েলমি তাদের C63 তে। হাতের ইশারায় এই ডিভাইসটাকে কন্ট্রোল করা যাবে, যেটা কিনা ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেই করা হবে এবং এই ফিচারটা আপনারা অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনেই এই অ্যাপটার মাধ্যমে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, ডিসপ্লে সেকশনে শুধুমাত্র HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। এখানে 6.75 ইঞ্চির বিশাল আকৃতির ডিসপ্লেতে মাত্র 260 ppi ডেন্সিটি রয়েছে, তাই শার্পনেসে অনেক বেশি ঘাটতি দেখা যাবে। যারা কিনা ফুল HD রেজলিউশনের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন ইউজ করছেন তাদের কাছে এই ডিসপ্লেটা কিছুটা ঘোলা ঘোলা টাইপের লাগবে। তবে হ্যাঁ, ডিসপ্লের কালার ক্যালিব্রেশন মারাত্মক লেভেলের। বাজেট অনুযায়ী 90 Hz রিফ্রেশ রেট থাকায় অনেকটা স্মুথ লাগবে স্ক্রলিং করে, তবে সব জায়গায় 90 Hz অ্যাকুরেট ভাবে কাজ করবে না। সর্বোচ্চ 560 নিটসের ব্রাইটনেস দিতে পারে এই ফোনটার ডিসপ্লে, তাই রোদের আলোতে কিছুটা হলেও ঝামেলায় পড়তে হবে। তো এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে যদি পাঁচ-হোল কাটআউটকে ইউজ করা হতো তাহলে তো কথাই ছিল না। অনেকেই হয়তো আইফোনের ডিজাইন আর পাঁচ-হোল কাটআউটটাকে দেখেই ফোনটা পারচেস করতেন। আর এদিকে আইফোনের ডিজাইনের পাশাপাশি মিনি ক্যাপসুলকেও দিয়ে দিয়েছে রিয়েলমি, যেটার মাধ্যমে বেশ কিছু টুকটাক কাজ আপনারা রেগুলার লাইফে করতে পারবেন। অ্যান্ড্রয়েড 14 আর রিয়েলমি
Xiaomi UI এর একটা লাইট ভার্সনের সাথে আসা এই ফোনটা Android 15 এর আপডেট ইজিলি পেয়ে যাবে। আর এখানে অনেকগুলো ফালতু অ্যাপস এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে, যেগুলোকে যারা কিনা সচেতন ব্যক্তি তারা ইজিলি বন্ধ করতে পারবেন। তার সাথে HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে ইউনিসক টাইগার সিরিজের T612 এই চিপসেটটি। 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়, মানে 17,000 টাকায় একটা দুর্বল কোয়ালিটির প্রসেসরকে ইউজ করেছে Realme এবারও, যার কারণে 90 হার্টজের সাথে ডিসপ্লেতে ফুল HD রেজলিউশনের সাপোর্টটা পাওয়া যাবে না। আর ক্যামেরার কোয়ালিটিও কিছুটা ডাউনফল করেছে এই চিপসেটটার জন্য। তাছাড়া যারা কিনা ভাবছেন গেমিং করে ফাটিয়ে দেবেন তাদের জন্য দুঃসংবাদ। লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান এই সকল টুকটাক গেম অনায়াসে খেলা গেল, পাবজির মতো গেম খেলতে হলে এই ডিভাইসটাকে আবারও জন্ম দেওয়া লাগবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে পাবজি গেম 40 FPS এ যদি টেনে টুনো খেলতে যান তাহলে অনেকগুলো ফ্রেম ড্রপ আর হিটিং ইস্যু দেখা যাবে ফোনের ভেতরে। তাই গেমারদের জন্য এই ফোনটা নয় এবং ভিডিও এডিটিং এর কাজও আপনারা করে শান্তি পাবেন না। তবে হ্যাঁ, ফোন দ্বারা টুকটাক কাজ করা, টিকটক, ইউটিউব আর ফেসবুক স্ক্রল করার ক্ষেত্রে ফোনটা মোটামুটি ভালোই হবে। অলরাইট গাইস, যারা কিনা আইফোনের ডিজাইনযুক্ত স্মার্টফোন খুব কম প্রাইসে কিনতে চান আর তাদের ফোনে এই ফ্যান্সি সকল ফিচার মানে এয়ার জেস্টার, তার পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকার আর ফাস্ট চার্জিং থাকতেই হবে, তাদের জন্য Realme C63 স্মার্টফোনটি। তবে এর থেকেও ভালো স্মার্টফোন উক্ত বাজেটে পেতে হলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক পেয়ে যাবেন।